দর্শক আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। যদিও অনেকে এখনো সন্দেহ করেন যে আদৌ এই নির্বাচনটি হবে কিনা। দেশে বিদেশে নানা মহল নানাভাবে এই নির্বাচনটাকে রুখে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে আমি বলবো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন আর নেই। এখন দুদেশ একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানেই এই মেইন ফ্যাক্টরটা জড়িত যে বাংলাদেশের এই নির্বাচনটা নিয়ে আসলে কি হচ্ছে। কি নির্বাচন বন্ধ হচ্ছে, নাকি নির্বাচনটা হচ্ছে নিয়ম রক্ষার নির্বাচন এবং নির্বাচনের পরে আবার একটা মধ্যবর্তী নির্বাচন। নানা বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে বর্তমানে হ্যান্ডেল করছে। আপনারা জেনে থাকবেন একটা সময় ছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত ভারতের চোখে। ভারতের চোখে তারা বাংলাদেশকে দেখত। এর মধ্যে 5 আগস্টের পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসেছিল। তারা তখন সিদ্ধান্ত নিয়েছে যে না, ভারতের চোখে নয়, আমরা বাংলাদেশকে দেখব আমাদের নিজের চোখে। কিন্তু এই নিজের চোখে দেখতে গিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চরম একটা টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল। এবং সেটার প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্র দেখিয়েছিল নানা ধরনের ট্যারিফ ধার্য করে ভারতের উপরে। কিন্তু শেষ পর্যন্ত বরফ গলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে পিছু হটে ভারতের সাথে কিন্তু আবারও সেই সম্পর্কটা গড়ে তুলেছে। এখন সেই পূর্বের সূত্র, যে সূত্রে তারা এখানে কূটনীতি করত, এই ভারতের চোখে দেখা, আবারও সেই ভারতের চোখে দেখা কিন্তু শুরু হয়ে গেছে। তার মানে বাংলাদেশে মার্কিন নীতির যে প্রভাব এই গত 5 আগস্টের পর থেকে ছিল সেটা কিন্তু এখন কমে গেছে। এখন তারা ভারতের উপরে নির্ভর করবে এই দেশে তাদের কূটনীতি পরিচালনার ক্ষেত্রে। এমনটাই কিন্তু ইতিমধ্যে আভাস ইঙ্গিত এবং নানা আলোচনার মধ্যে কিন্তু উঠে এসেছে, যেটা আমরা অবলোকন করেছি। প্রিয় দর্শক, তাহলে এই যে আমাদের যে 12 তারিখের যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের চাওয়া কি? ভারতের চাওয়া হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ বলতে ভারত যেটা বুঝায় সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন এটা চায়নি, তারা চেয়েছে একটা নির্বাচন। এখন কথা হলো, এখন যে পরিস্থিতিটা আছে, এই নির্বাচনটা এখন যেভাবে হচ্ছে এটি কিন্তু ইনক্লুসিভ হচ্ছে না, অর্থাৎ ভারতের ভাষায় ইনক্লুসিভ হচ্ছে না। সেক্ষেত্রে এই নির্বাচনটা ভারত যেমন মেনে নিবে না, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে মেনে নিবে না, কারণ তারা এখন বাংলাদেশকে দেখছে ভারতের চোখে। এই কারণে এই নির্বাচনটাকে মেনে নিবেন। আর এই নির্বাচনটা সেই কারণেই পেছানোর জন্য নানা ধরনের কূটকৌশল কিন্তু শুরু হয়ে গেছে, ব্যাপক তৎপরতা চলছে। আপনারা শুনে থাকবেন যে জয়শঙ্কর এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তিনি সেখানে আমেরিকার সাথে দেন দরবার করছেন এই বিষয়টা নিয়ে। যদি নির্বাচনটা রুখে দেয়া যায় তাহলে নির্বাচনের নতুন তারিখ হবে, সেই তারিখের আগে আওয়ামী লীগ ফিরে আসবে, তাদের নিষেধাজ্ঞা উঠে যাবে, পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে। এমন ছকে কিন্তু কষা হচ্ছে। আর যদি সেটা কোনোভাবে করা না যায়, 12 তারিখের নির্বাচনটা হয়েই যায়, তারপরে দেশে চরম বিশৃঙ্খলা এবং এমন এক পরিবেশ তৈরি হবে যে দেশে স্থিতিশীলতা থাকবে না, বিদেশি বিনিয়োগ থাকবে না, অর্থনীতি মন্দা যাবে, নতুন সরকার দেশ চালাতে পারবে না, ভারত নানা ধরনের সমস্যা তৈরি করবে, অর্থনৈতিক, সীমান্ত, নানা বিষয় দিয়ে সরকার কিন্তু দেশ চালাতে চরম হিমশিম খাবে এবং এক সময় জনরোষের মুখে সেই সরকারটা পড়ে যাবে। সে কারণে তখন দেখা যাবে যে 1 বছর পরে বা 2 বছর পরে আবার একটা নির্বাচনের আয়োজন হবে, এর মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে, তারা সহ ভোট করবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনটা হবে। যদি তেমনটা হয় তাহলে হতে পারে, যেটা দু ধরনের প্রক্রিয়া নিয়েই কিন্তু বর্তমানে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে এই নির্বাচনটাকে থামিয়ে দেয়া, আরেকটা প্রক্রিয়া হচ্ছে এই নির্বাচনটা হয়ে গেলে পরবর্তীতে মধ্যবর্তী আরেকটা নির্বাচনের আলোচনা।
যদি এটা হয়ে যায় তাহলে নিশ্চিত থাকুন যে মধ্যবর্তী আরেকটা নির্বাচন হবে, 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, সেই নির্বাচনে আওয়ামী লীগ ঠিকই থাকছে। আর যদি এখন থামিয়ে যে দেয়া যায় তাহলে এই নির্বাচনটা পরে হবে, যেটা হয় এই ডক্টর ইউনূসের অধীনে হতে পারে, আবার নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে ইউনূস সরকারের অধীনে নির্বাচন কিন্তু আওয়ামী লীগ মানবে না, এটা অনেক আগেই তারা কিন্তু বলে রেখেছে। সে কারণে বলছি, যদি এমনটা হয় তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। আরেকটা কথা এটা নিশ্চিত থাকুন যে এই ইলেকশনটা যদি হয়েও যায়, নির্বাচনের পরে বিএনপি এবং জামাতের মধ্যে যে পরিমাণ রোষের তৈরি হবে, যে পরিমাণ সংঘাত সহিংসতার তৈরি হবে, ভোটের দিন থেকেই কিন্তু শুরু হবে, একরকম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিবে না। আর এই ধরনের সিচুয়েশনের কারণে ভোটের পার্সেন্টেজ হবে খুবই কম, অর্থাৎ 30 থেকে 35%-এর বেশি ভোট কোনোভাবেই কাস্ট হবে না। এটা হলেই কিন্তু ওই কথাটা চলে আসবে যে আওয়ামী লীগ ভোট বর্জন করেছে, এই কারণে ভোটাররা কেন্দ্রে যায় নাই। তার মানে কি দাঁড়ালো, যে আওয়ামী লীগের সমর্থন এখনো অনেক রয়েছে, যেটা বলা হচ্ছে 40-45%, সেটা কিন্তু প্রুভ হয়ে যাবে। আবার যদি ভোটে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়, কৌশলে ভোট বেশি দেখানো হয়, সেটাও কিন্তু গোপন রাখা যাবে না। এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে ক্যামেরা, মোবাইলে মোবাইলে ক্যামেরা, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে এবং বিশ্বের সকল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। যার কারণে সরকার এই বিষয়ে কিন্তু সতর্ক আছে, যার কারণে সরকার চাচ্ছে অনেক বেশি ভোটার আসুক। আরেকটা কথা বলি, হ্যাঁ না ভোট, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলেই কিন্তু সরকার গঠিত হচ্ছে না। মানে সরকার বলতে নতুন সরকার, নতুন সরকার যেটা বলা হচ্ছে সেটা কিন্তু যারা ভোটে জিতবে তাদের কাছে কিন্তু ক্ষমতা যাচ্ছে না, ক্ষমতা ডক্টর ইউনূসের কাছেই থাকতেছে, এবং একটা গণপরিষদ গঠিত হবে, যেই গণপরিষদের নেতৃত্ব সেই সরকার, এই সরকারেরই থাকবে। গণপরিষদে যাবে শুধু নির্বাচিত এমপিরা, তারাই জুলাই সনদ সহ নানা বিষয়ের যেই এম, ধারাগুলো আছে, যে প্রস্তাবগুলো আছে, এগুলো সব পাশ করবে। পাশ করে দেওয়ার পরে 6 মাসের কথা বলা হচ্ছে না ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে, এই 6 মাসের ভিতরে তারা এই কাজগুলি করবে। 6 মাস পরে তারা চিন্তা করবে যে নতুন সরকার গঠন করা যায় কিনা এই এমপিদেরকে নিয়ে। এর মধ্যে বহু কাহিনী আছে। যদি হ্যাঁ ভোট জিতে, তাহলে সংবিধানের 370 ধারার যে সংশোধনী আসছে, এম, উম, দলীয় এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এটা কিন্তু উঠে যাবে। তখন যে কোনো এমপি তার দলের বিরুদ্ধে চলে যেতে পারবে। দেখবেন গরুর হাটের মতো অনেক এমপি বেচা কিনা হয়ে যাবে, অর্থাৎ নির্বাচিত অনেক এমপি ইউনূস সরকারের দলে চলে যাবে, অর্থাৎ তাকে সাপোর্ট, এমন একটা সিচুয়েশন তৈরি হবে। এটা বাংলাদেশ, এটাকে বলা হয় সব সম্ভবের দেশ, এবং পাকিস্তান এমনটা ঘটছে না, পাকিস্তান এমনটা ঘটছে, অর্থাৎ ঠিক পাকিস্তান মডেলটাই এখানে তৈরি করার একটা প্রক্রিয়া চলছে। পাকিস্তানে দেখুন, কোন সরকার স্থিতিশীল থাকতে পারে না, কোন সরকার 5 বছর পূর্ণ করতে পারে না, এরপরে পড়ে যায়। আমাদের দেশেও ঠিক সেম ঘটনাটাই ঘটবে। তাহলে যে কথাটা বললাম, যে 6 মাস পরে যদি সরকার গঠিত হয়, গ্যারান্টি নেই, হতেও পারে নাও হতে পারে। যদি সেখানে কিছু এমপি কে ম্যানেজ করে নেওয়া যায়, তাহলে সরকার গঠন না করে এই সরকার কন্টিনিউ করা শুরু করবে। হয়তো 1 বছর করবে, হয়তো 2 বছর করবে, এরপরে চলে আসবে অন্য নির্বাচন। এর মধ্যে তো দেশি বিদেশি নানা চাপে সরকার একেবারে কুপকাত হয়ে যাবে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু থাকছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগের পক্ষে যে আওয়াজ এখন বিশ্বব্যাপী উঠছে, আওয়ামী লীগ যত অন্যায় করেছে এই 15 মাসে, ইউনূস সরকারের যে দুঃশাসন, সেটা কিন্তু অনেকটা ঘুচে গেছে। মানুষ এখন আওয়ামী লীগের ওই ওই খারাপ কাজগুলোর কথা কিন্তু মনে রাখেনি। মানুষ এখন নতুন যে যা যা ঘটছে এগুলো দেখে অনেকেই বলেন যে না, আগে এই সরকারের চাইতে আগের সরকারটা ভালো ছিল, এই কথাটা কিন্তু বলছে দেশের ম্যাক্সিমাম মানুষ, এটা বলছে। যারা ক্ষমতার ভোগী, ভাগ বাটোয়ারায় অংশগ্রহণকারী, তারা হয়তো মনে করছেন না এখন ভালো, আগে ভাগ পেতাম না, এখন ভাগ পাই। যাই হোক, প্রিয় দর্শক, কথা বাড়াবো না, শুধু এটাই বলবো যে দেশি বিদেশি নানা পক্ষ এই নির্বাচনকে দুই ভাবে প্রভাবিত করছে। একটা হচ্ছে, হয় নির্বাচনটাকে রুখে দিতে হবে, না হয় এই নির্বাচনটা হয়ে গেলে পরবর্তী 1 বছর বা 2 বছরের মধ্যে
একটা মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচন হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই নির্বাচনে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আওয়ামী লীগ থাকবে। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না। আলোচনা যদি যৌক্তিক মনে হয়, আপনার মনের সাথে, আপনার ভাবনার সাথে মিলে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই চ্যানেলে আমার মত দেব, তবে কমেন্টে আপনার মত জানাবেন। আপনাদের মতামত নিয়েই আমি এগিয়ে যাব পরবর্তী আলোচনায়। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।